জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। শিক্ষিত ছেলেরা রিস্কা চালায়, কে বা করে হোকারি। টাকার অভাবে বাড়ি ফিরে কেউ বা দেয় গোলা করি। মন্ত্রীর পায়ে ধরে হয় না কো চাকরি, মন্ত্রীর পায়ে ধরে হয় না কো চাকরি। চিৎকার করে বলে নো 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 ভ্যাকেন্সি, নো 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 ভ্যাকেন্সি, নো 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 ভ্যাকেন্সি। লেখাপড়া শিখেছি, চাকরি বুঝতে পাইনি। প্রত্যেকদিন সকাল হলে খালি ইন্টারভিউ দিতেই চলেছি। বাবা সকাল হয়ে গেছে, ফার্স্ট ট্রেন ধরতে হবে, ইন্টারভিউ দিতে যেতেই হবে। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে কি যে করি রাপা রাপা ও রাপা রাপা। প্রেমেরই জাল পেতে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে কি যে করি রাপা রাপা ও রাপা রাপা। প্রেমেরই জাল পেতে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা। রাপা রাপা ও রাপা রাপা, রাপা রাপা ও রাপা রাপা। আই ওখানে কি করছো? নিচে এসো। কে শকুন্তলা? ইয়েস। ভালো আছো? না ভালো নেই। কোথায় স্কুলে যাচ্ছ না বিয়ে করতে যাচ্ছ? বিয়ে করতে যাচ্ছি। ও পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ। যাও বিয়েটা ফটকে সেরে নাও, দেরি করো না, যাও চল যাও। বিয়ে করবো না কি করবো বলো তো? এই বয়সে না আমি যৌবন জ্বালায় মরে যাচ্ছি। সবে 17 বছর 6 মাস। হ্যাঁ হ্যাঁ সবে 17 বছর 6 মাস হ্যাঁ গো। জ্বালায় মরে যাচ্ছি। যার স্কুল যায়নি বিয়েটা সেরে নেগে যা, যা চলে যা। হ্যাঁ বিয়ে তো করবো, তার আগে তো জানলি না পাত্রটা কি? কে পাত্র? কে রে? তুই। ইন্টারভিউ দেওয়া ভুলে যাবো এবারে। আমি পাত্র? আমার আমি নিজে জানিনি। জানতে হবে না, মাথা খারাপ করিনি, এখানে কেটে বল। নিকুচি করছি ইন্টারভিউ, ঝাপ কথা টপ করে লাগিয়ে দে। ওটা কি সিঁদুর? ও কি হবে কি? লাগা বলছি। যে আঙুলে লাগাবো সে আঙুলে ফোড়া হয়েছে। দিদি গো আমি একটা মেয়ে হয়ে কাউ কাউ করছি, একটা পুরুষ হয়ে দিতে পারছে না। দেখ ডিস্টার্ব করিনি, কেটে বল এখান থেকে। এই যদি দিস তো ভালো, আর যদি না দিস এখানে যত লোক আছে সবাইকে ডাকবো আর বলবো তুই আমার শিলথানি করেছিস। বাহ ভালো কেবাসিটি শিখেছিস তো। স্কুলে পড়াশোনা শিখতে যায় না, শিলতাহানি শিখতে যায়। সব করি। সব করিস? 17 বছর 6 মাসে কি বিগাড় হয়েছে তোর নাকি? জানি না, না বলছি রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা, রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা, রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা। আমি কি ইন্টারভিউতে গিয়ে আবার রাব্বা রাব্বা লিখবো না কি বলতো? হাত ছেড়ে দে, হয়েছে? নমস্কার, আসি। আই কোথায় আছে? হাত দে। আবার হাত কি করে? বলছি দে নে। আংটি পরে লিখে নেব। আজ থেকে আমি তোকে বুকিং করে নিলাম। পড়াশোনা বাদ দিয়ে শুধু খালি বুকিং করতেছি নাকি? সব করি। সব করেছি। যা ননু এবার যা। ঠিক আছে তাহলে তুই মেনে নে, আজ থেকে আমি তোর বউ। হ্যাঁ তুই তো আমার পিছন ছাড়বি না, আজ থেকে তুই আমার বউ, যা। ঠিক আছে তাহলে আজ থেকে তোর পদ আলাদা আর আমার পদ আলাদা। তুই তোর মতন তোর ইন্টারভিউ দিয়ে তোর চাকরি খোঁজ, আমার পড়াশোনা লাইফ শেষ করে আমি একটা জায়গায় দাঁড়াবো, তবে দুজনে অ্যাড হবো, তার আগে নয়। আসি। হ্যাঁ বাই। ওটা কি রে? অঙ্ক। ওটা অঙ্ক? কোন দেশের অঙ্ক দিলি? আগে দিলাম গসাগু, এবার দিচ্ছি লসাগুনে ধর। অঙ্ক ফিক হয়নি ননু। কেন? আমি কোথায় করে নেবো, কোথায় দে? ফাইলে করে নে। ও নে না। আচ্ছা এর কি শরীর গরম হয়েছে নাকি বলি? আঁকে রস খাবি নাকি? আরে এটা ভালোবাসা সিগন্যাল। সিগন্যালের অ্যান্টোনা কেটে দেবো। না বেবি লেলা পুদিনা। এর কি হিস্ট্রিয়া রোগ আছে নাকি বলি? 17 বছর 6 মাসে কেরম বিগাড় হয়েছে দেখো। বাবা মা মনে করে আমার মেয়েরা কি পড়াশোনা করছে, ছেলেরা কি পড়াশোনা করছে। সাইকেল নিয়ে বড় বড় ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, তার কারবারটা দেখো, তার বিগাড়টা দেখো। যাই পারে হোক গে যাক, ওর বাবার কাছে 30,000 টাকা নিয়েছিল একটা পরীক্ষা দেওয়ার জন্য। সেই থেকে ওই মেয়ে আমার পিছন ছাড়ছে না। বাবা আমাকে ইন্টারভিউ দিতে যেতেই হবে, আগে আমি চললাম, তারপর যা হয় হবে। নো 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 ভ্যাকেন্সি, নো 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 ভ্যাকেন্সি, নো 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 ভ্যাকেন্সি। মরেছি মনি বিড়ি জ্বালা
ইয়ারা ইয়ারা মরেছে মনে দিয়ে পিরিতি জ্বালা দিয়ে কাটে না দিন আর করে দিই মরেছে মনে দিয়ে পিরিতি জ্বালা দিয়ে কাটে না দিন আর করে দিই আরে পাম পাম পাম। দাদু কেমন আছো? আমি খুব ভালো আছি ডার্লিং, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওকে ডার্লিং, আজকে যে একটা গুড নিউজ আছে সেটা জানো কি? গুড নিউজ? কিসের গুড নিউজ? হ্যাঁ, এই যে অ্যাম্বাসাডার কোম্পানি, হ্যাঁ। এই অ্যাম্বাসাডার কোম্পানির মালিকটাকে তুমি জানো কি? জানি তো, তুমি তো। নো 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 নো, এখন থেকে এই কোম্পানির মালিক তুমি। পাম। তার মানে হচ্ছে আজ থেকে কোম্পানি আমার হাতে তুলে দিলে? Yes. আই লাভ ইউ ডার্লিং। পাম পাম পাম। আজ থেকে তুমি যা বলবে তাই হবে এই কোম্পানিতে। পাম। আচ্ছা দাদু, হ্যাঁ। আমাদের কোম্পানিতে তো লোক লাগবে। হ্যাঁ। খবরের কাগজে যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল আজকে তো ইন্টারভিউর কথা, কেউ কি ইন্টারভিউ দিতে এসেছে? ও অ্যাম্বাসাডার কোম্পানি, ঠিক আছে, ঠিক জায়গায় যাচ্ছি। দেখি টিং টং, হাত মারলে টিং টং হয় কেন রে বাবা? চিচা হয় না কেন রে? আরে দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। ও দরজা খোলা আছে। হ্যাঁ নমস্কার। নমস্কার, কি চাই? আরে পাম পাম পাম। এ বাঁদর বাচ্চাটা কে বলদিন? এ পাম পাম করে এরম করে কি জন্য? ইন্টারভিউ বুঝি? না, আমি এখানে ঘুগনি বিক্রি করতে। আমাকে দাও। ও, আমি দেখি। এই মেয়েটা স্বামী না কি বলতো? কাকে কি বলছিস? আরে দিদি ভাই, ও কি আছিস সব? হ্যাঁ আমাকে দাও না, আমি দেখছি সবকিছু তো ঠিকই আছে ও দেখছি। আচ্ছা আচ্ছা, সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার চাকরি হবে না। সব ঠিক আছে, চাকরি আপনি কি জন্য? দাদু, আমাদের কোম্পানিতে 8 পাস 9 পাস হলেই হবে। ও তো হাই পাস শিক্ষিত, বিএ পাস। এত হাই পাস শিক্ষিত আমাদের কোম্পানিতে লাগবে না। ওকে। মা তোর কি বলেছি? আরে ছাড় বলছি, আরে ছাড়। পাম পাম পাম। একটা মানুষ তো চাকরি চাইছে, তুই পাম পাম করছিস কেন বলতে পারি? নিচে, কত নিচে মানুষ ধরতে পারে? আরো নিচে। চাকর চাকরের মতো থাকো না। ইডিয়েট, কাকে কি বলছিস? আমি চাকরিটা পাই তোর ঘাড় ধরে বার করে দেবো। ননসেন্স। আমার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার যে কোনো কাজ, একটা লেবারের কাজ দিল আমি করবো, আমাকে একটা চাকরি দে। আরে ছাড় বলছি, আরে ছাড়। এই পাম পাম পাম। শালা তোর কি টুটি টিপে ধরবো না কি বলবো? নিচে। এত বিরক্ত করে কি নখে ধরবো নাকি? আপনি একটু দেখুন না ম্যাডাম। আমি যখন বলেছি তোর চাকরি হবে না, তোর চাকরি হবে না, কি করে ফেলেছে আমার বলতো? অফিস থেকে বেরিয়ে যা বলছি। মাইরি, আরে বেরিয়ে যা, মাইরি প্লিজ একটু আমাকে চান্স দিন। আরে বেরিয়ে যা বলছি। আরে আমাকে একটা চাকরি অন্তত আরে একদম হবে না, বেরিয়ে যা। ভাই বলে দেখুন না। গেট আউট। মোটা চাকরি হবে। হ্যাঁ, এইসব উটকো ঝামেলা কোথায় থেকে আসতে ঠিক নেই। শোনো না দাদু, আমার তো একদম সময় নেই, একটু সাইডের দিকে যেতে হবে। আমি বেরিয়ে গেলাম। আরে চলে গেছে। খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। একটা দায়িত্ব আমার দেওয়া হয়ে গেল, বাকি রইলো আরেকটা দায়িত্ব, আর সে দায়িত্বটা হলো ওর বিয়ে। কিন্তু বিয়ের কথা শুনলে আমার দিদি ভাই রেখে আগুন। আগুন হলে তো হবে না, আগুনে জল ঢালতে হবে, আর জল ঢালতে গেলে একটা ছেলের প্রয়োজন। আইডিয়া, কিভাবে ওকে বিয়েটা দেয়া যায়। আইডিয়া 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 পাম পাম পাম। এই আইডিয়াতে আমি ওকে উপকার করবোই। হ্যালো, হ্যাঁ দিদি ভাই, ওরে তুই কোথায় আছিস রে? আরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রে, আমি আর বাঁচবো না রে। আরে সাহেব একটু সাইড থেকে গেছি, দাদু ফোন করে দাদু ডিস্টার্ব করছি। দাদু, দাদু গেলে কোথায়? ও মাই গড, দাদু, দাদু উঠে বলছি, তোমার কি হলো? এই পুরো ওঠো। দাদু উঠে বলছি, আরে ওঠো না। কি হয়েছে? হাফ স্টক। কি আসটু? ওরে আমার ফুল হতে গে ফিরে আসে। কিছু হবে না, আমি একটু ডক্টর কাকুকে ফোন করে দিচ্ছি। হ্যালো ডক্টর কাকু, আর দাদু খুব অসুস্থ, না না কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দাও। শোন হাওড়ি, তোর অ্যাম্বুলেন্স আর কিচ্ছু করতে পারবে না। মাই ডিয়ার জমরা আমার দরগোড়ায় এসে গেছে। দাদু তুই আমার একটা আশা পূরণ করে দে। কিছু লাগবে? তুই ব্যথা করে নে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কেন? আমি করবো বিয়ে? হ্যাঁ। আমাদের এই বিয়ে করা অসম্ভব। দাদু, দাদু তো বলছি, দাদু তো বলছি, এই বুড়ো ওঠো বলছি, আরে ওঠো। কি আর ব্যথা? একদম হবে না, আর হবে না রে। খুব অসুস্থ লাগছে, অসুস্থ রে। একদম হচ্ছে না। মরতে হবে রে। ঠিক আছে, বিয়ে হবে। পাম পাম পাম। এই তো তুমি একদম সুস্থ আছো। Okay, darling. আমার সঙ্গে তাহলে মজা করছিলে? No, no, no. শোনো না দাদু, তুমি যখন আমার সঙ্গে মজাই করছিলে, আমাদের এই বিয়ে করা অসম্ভব। দাদু, দাদু
দাদু উঠে বলছি, দাদু উঠে বলছি, আয় বুড়ো উঠে বলছি। ওরে কোমর নিচ্ছে না, একদম ইচ্ছে না? না কোমর দোল দিচ্ছে, একদম হবে না? মরতে হবে নে রে, খুব অসুস্থ লাগছে। ওরে অসুস্থ রে ইয়া একদম হচ্ছে না? হবে নে রে ইয়া ঠিক আছে, বিয়ে হবে। তাই বল। বিয়ে তো হবে, কিন্তু আমার জন্য ছেলে কোথায় পাবে? ছেলে আছে, ছেলে আছে। কোথায়? যে ছেলেটা ইন্টারভিউ দিতে এসেছিল ওই ছেলে পা। তুমি কি বলছোটা কি? আরে কেন, ওই কেন? গায়া ভূতটাকে আমি করবো বিয়ে? হ্যাঁ। ওকে আমি বিয়ে করতে পারবো না। দাদু, দাদু তো বলছি, দাদু ওঠো না। ওরে কোমর নিচ্ছে না, একদম নিচ্ছে না? না কোমর দোল দিচ্ছে, একদম হবে না? হবে নে রে ইয়া একদম হচ্ছে না? মরতে হবে নে রে ইয়া। ঠিক আছে, বিয়ে হবে। তাই বল। বিয়ে করছি শুধুমাত্র তুমি অসুস্থ বলে। আচ্ছা দাদু, হ্যাঁ? বিয়ে তো হবে, আমাদের প্রথম কাজ কি জানো? কি রে? প্রথমে রেজিস্ট্রি, আচ্ছা। তারপরে কাগজপত্রগুলো নিয়ে ওই কোর্টে জমা দিতে হবে। ওকে। আর তারপরে কি জানো? কি? তারপরে বিয়ে। ওই জন্য ভালো পড়াশোনা শিখতে হয় রে। কোথায় লেবারে কাজ করবো বলে এলাম, হয়ে গেলুম শালা বাড়ির জামাই। আমার প্রথম কাজ হলো বুড়োটাকে ইঁদুর মারা বিষ খাই মেরে ফেল দেবো। তারপরে শালা কোম্পানিগুলো সব আমার হাতে নিতে হবে। আজকের আমার আবার ফুল সজ্জা। আমার ভাগ্যে অত কাবলা মতো মেয়ে পড়বে আমি কল্পনা করতে পারিনি। আমার জিনিসটা গেল কোথায়? আই স্টুপিড, হ্যাঁ এটা ধর। কি এটা? কি ফুল সজ্জা ঘরে কি দিচ্ছে? ওর মধ্যে একটা বালিশ আছে, ওটা না ওখানে শুয়ে পড়। এখন বউরা কি ফুল সজ্জা করে স্বামীদের যৌতুক দিচ্ছে নাকি? সারা কবে কার মারলে পাস্টিং এর মাল? এটা ধর। এটা কি? এই খামটার মধ্যে 1 লাখ টাকা আছে, ও। লাগলে আর আমাকে বলবি। ফুল সজ্জার জন্য 1 লাখ টাকা? হ্যাঁ, এটাও ধর। এটা আবার কি? এটা হলো কোর্টের পেপার, এর মধ্যে লেখা আছে তুই আমার 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী। হ্যাঁ আরে হ্যাঁ, আমি যখন তোকে বিয়ে করতে যাই আমি কায়দা করে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছি। 2 বছর পরে তোকে আমি আবার ডিলিট করে দেব। কেন এ কি পিডব্লিউ ছেলে পেয়েছি নাকি? শাট আপ। ইচ্ছা মতো ধরবার ইচ্ছা মতো বার করে দিবি? এই এটা লাইফ টাইম করা যায় না। কখনো নয়, আমি তোকে বিয়ে করতে চাইনি, দাদু অসুস্থ বলে দাদুর কথাতে বিয়ে করেছি। দাদুর কথা বিয়ে করেছি? হ্যাঁ। লাইফ টাইম কর না। আমার পাটা একটু ম্যাচেস করে দে। ফুল সজ্জা হবে না পা ম্যাচেস হবে? হ্যাঁ, আর জুতোটা খুলে দিবি। এখনকার ফুল সজ্জা কি পা ম্যাচেস থেকে শুরু হচ্ছে নাকি? শালা ফুল সজ্জা কি আমার ডব খাচ্ছে নাকি? বড়দিন ফুল সজ্জা বন্ধ হচ্ছে কি জন্যে? 2 বছর কন্টা কি ভালো জিনিস। মাত্র সবাই বইয়ের পা টেপে, আমি হয়তো লোকালয়ে টিপতেছি। আই বৃষ্টি ঝেপে বইয়ের পা মেপে বইয়ের পা ঘন। আমার পা গন্ধ না এমনি আর কি সেন মারা আছে নাকি? তুই জানিস আমি কত দামি দামি ক্রিম ইউজ করি? ও যত ক্রিম ইউজ করো লেপের ভিতরে ঢুকলে সব অর ছিঁড়ে কারি করতেছো। আই ওখানে গিয়ে শুয়ে পড়। কেন? আমি শুয়ে পড়ছি, নো ডিস্টার্ব। 2 বছর কন্টাকে আমি যেখানে থাকতে পারি, কোর্টের অর্ডার অনুযায়ী আমি কাজ চালাবো। আমার অত ভয় কিসে? এটা কি বলদিন বালো গাছের গোড়ে নাকি? এ বড় লোকের মেয়েরা তো শোয়া খারাপ কেন? সব কন্টাক্ট করেছি, কাঁধে ঠ্যাং তোলা কন্টাক্ট কবে করবে? এ এত বাজে শোয়া কেন? হ্যাঁ বাজে মেয়ে ছেলে এত এই idiot! কে? তুই ওখান থেকে আমার পিছনে কি করতে এসেছিস? আমার একটা বিবেক নেই। আমার বইয়ের মশা কামড়াতে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, ওই জন্য মশা মারছিলাম। Shut up! কি আশা করছিস কি আমার কাছ থেকে? না কিছু নয়। আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছুই আশা করবি না। আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। হ্যাঁ, বাড়িতে এসে তোর এই কার্টুনের মতো মুখটা আমার জন্য না দেখতে হয়। বাহ, ফুলসজ্জা কাবলা কাটাকাটি হচ্ছে, শুধু জুতো মারামারি হচ্ছে রে। ফুলসজ্জা হ্যাঁ, দরকার পড়লে তোকে আবার মারবো। শালাই তো বড় সমস্যায় পড়ে গেলুম আমি। আরে পাম 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 পাম। এসো নেউল বাচ্চা। দাদু ভাই রাত কেমন কাটলো? ও দাদুরে মরে যাবো রে, ও দাদু। ফুলসজ্জা তো হেভি হয়েছে। জানি তো। সারা রাত শুধু জুতো মারামারি হয়েছে। হ্যাঁ, শুধু ওই হচ্ছে, ফুলসজ্জা হয় না। কবে হবে বলতে পারবো ও তো জুতো মেরেছে। না? আমার পূজা করেছে। তুই একটা মেয়ে জব্দ করতে পারলি না ভাই। ও আমার দ্বারা হবে না। তোমার না জানি তোমার থাক। হ্যাঁ। আমি একটা শিক্ষিত ছেলে, আমি এখান থেকে কেটে পড়ি। এ ভাই তুই বলি শোন, আমি তোর পাশে আছি, তুই শুধু পাম পা পাম করে চালিয়ে যা। পাম পাম। আচ্ছা যাও দেখতে। ওকে। শালা মালপত্র কি দিয়ে গেছে ভগবান জানে। এ মশারির দড়ি আছে কিনা তাও ঠিক নেই। বালিশ নে, কাঁটা নে, মশারি নে,
আলাদা থাকি দুজনে, বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের স্বামী আমি। বালিশ নে, কাঁথা নে, মশারি নে, আলাদা থাকি দুজনে, বউ আমার মহারানী, কন্টাকের, কন্টাকের স্বামী। সবাই মশারি টাঙিয়ে ঘুমোয়, আমি গায়ে ফেলে দিয়ে ঘুমোই। আমি ডানা কাটা পড়ি, 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 আমি বমি চেটে মরি। আমি ডানা কাটা পড়ি। বাবা এত খেয়েছে কেন, কি গন্ধ ছুটে যাচ্ছে কেন বলিনি? এই তুমি এখানে কি করছো? কি করব, ফুল সজ্জা হয়নি, গায়ে মশারি ফেলে দাঁড় চুপ করে দাঁড়িয়ে আছি। স্যার তুমি এখানে থাকবে না, কোথায় থাকবো? আমার সঙ্গে আমার বিছানায়। বঙ্গোপসাগরে ঘন নিম্নচাপ, এইবারে 7 দিন নিম্নচাপ থাকবে, নদীর জল ফুলে এবারে সব ঢুকবে, ধান চাষ সব নষ্ট করে দেবে। যতদিন উতাল পাতাল হবে ততদিন আমার ফুল সজ্জা চলবে। এই হ্যাঁ। জানো তো আজকে না পার্টিতে গিয়ে প্রচুর এনজয় করেছি। এর কি বাতা বাঁধতে হবে না কি বলদিন, এত খেয়েছো কি জন্য? এই জানো তো বলো তো। আজকে না লেবারদের বাঁশ দিয়েছি। ওই এবারে যে ঘুরতে চা আমার বাঁশ দেবে বলে। এই চলো বলছি কোথায়? আমার বিছানায়। না বাবা, আরে এসো বলছি। না বাবা আমি যাবো না। আরে আসো বলছি। না আমি বলি শোনো, আরে আসো। আমার চুলকোনা আছে, আমি যাবো না বাবা। কেন এরকম করছো? আরে আসো। কি জ্বালায় ফেলেছো বলদিনি? আরে এসো। আরে প্রেসার কমে গেছে। আরে আসো বলছি। আরে কি জোর জবরদস্তি? এই, এখান থেকে কোথাও যাবে না, এইসব কি এসব আমার জোর কাছে জবরদস্তি? থাকবে। এ তুই এগুলো ঠিক নয়। এ কি কি কি? বাবা এইভাবে খেও না। এ বাবা গো কি করি রে, মেড়ো ফুলে যায় রে। বাবা কোথায় খাচ্ছি দেখ। আমাকে জড়িয়ে ধরো। এ কি সব কন্টাকের ভিতরে হচ্ছে না কি বলদিনি? কি কন্টাকের ভিতরে খাচ্ছে না বাইরে আরে খাচ্ছে? জড়িয়ে ধরো। ও জড়ি ধোয়া কি কন্টাকের ভিতরে হচ্ছে? এই ভেবে নি। কাদের মুরগি বলদিনি কখন কখন করতেছি? এতদিন শালা নিচে শুয়ে আছি, তুই ডাকি না, আজকে কখন কখন করতেছি? মেয়ে ছেলে যদি জেগে ওঠে রে তোর দেখবি একবার। অনেকদিন পর আমার ফুল সজ্জার খাতা খুলি তার উনি কঙ্কর কক করতেছে। মুরগি কিন্তু সাবধান করবে, কারণ সকালবেলা টুটি মুড়ে দেন আমি চলে যাবো। এই, আসো বলছি। আরে আমাকে জড়িয়ে ধরো। হ্যাঁ কন্টাকের ভিতরে হচ্ছে সব। তোর খড় সমেত পুকুরে ফেল দেবো আমি। মুরগি সাবধান করতে বলতে যে লেখাপড়া শেখাও না, একটা ছেলে কাউকে কোথার ও সেখানে কখন কম করতেছে। মেয়ে ছেলে যদি জেগে ওঠে তোর হবে রে। কি ক্ষতি হয়ে গেল ভগবান, আমি কি জমা খরচ দেবো? এই তুমি কাঁদছো কেন? টমেটো গাছগুলো পচে গেছে ওই জন্য কাঁদ দিচ্ছে। তোমার বাড়িতে কেউ কি মারা গেছে? না পাখি বসেছিল, পাখিগুলো কখন খাঁচা খুলে পালিয়ে গেছে ওই জন্য কাঁদ দিচ্ছি রে। তাহলে আমাদের কোম্পানিতে কোম্পানির একটা মেশিন খারাপ হয়ে গেছে। এই রাহুল তোমার মুখে এত লিপস্টিকের দাগ কেন? আরে মুছো মুছো গুলো, আরে মুছো। লিপস্টিকের দাগ থাক, কেন? কালকে দুয়ারে সরকার বলবে, আমি গিয়ে দাঁড়াবো সবাই দেখবে। শোনো না, কালকে রাতে না প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছিলাম। ও। ড্রিঙ্ক করে এসে তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছি আমার কিছুই মনে নেই। আমারও কিছু মনে নেই বাবা, তুই প্রত্যেকদিন মদ খাবো, আমার ফুলসজ্জা প্রত্যেকদিন চলবে। প্লিজ ব্যাপারটা চেপে যাবে, আমার হাতে একদম সময় নেই, এক্ষুনি ফ্রেশ হয়ে আমার বেরোতে হবে। যাও যাও যাও, আমি জানি সারা তুই কোন দোকানে মদ খাস, সেই দোকানে গিয়ে বেশি করে টাকা দিয়ে আয়বো। তাকে বলবো তুই বাংলা রাম যা আছে সব স্পঞ্জ করে দিবি, ও যত খেয়ে আসবে 365 দিন আমার ফুল সজ্জা চলবে। আমি চললুম অন্য দিকে, তুই চলে যা অন্য দিকে। मेरे ख्वाबों में जो आए, मेरे नींद को चुराए, मेरे दिल धड़काए, मेरे होश से उड़ाए। हो साजन साजन आएगा 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 साजन साजन। मेरे ख्वाबों में जो आए, मेरे नींद को चुराए, मेरे दिल धड़काए, मेरे होश से उड़ाए।
খুশি, কারণ এতদিন বিলেতে গিয়ে ডাক্তারি পাস করে বড় ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম, কোনো সরকারি হসপিটালে আমার ডাক আসেনি। তো একটা অ্যাম্বাসাডার কোম্পানিতে ডক্টর লাগবে, খবরে কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, সেই বিজ্ঞাপন দেখে আমি এখানে এসেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, সে গেল কোথায়? হ্যালো, আরে না না, কোনো সমস্যা নেই, এখনই চলে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসছি। এই কে তুমি? আমি ডক্টর শকুন্তলা। ও আচ্ছা, ডক্টর শকুন্তলা। Yes. খবরের কাগজে বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম। আমাদের কোম্পানিতে কত লেবার তুমি জানো? না ম্যাডাম। আমাদের কোম্পানিতে 2000 লেবার। আচ্ছা। সেই 2000 লেবার তোমার দেখভাল করতে হবে। Okay. এবং তোমার স্যালারি কত তুমি জানো? হ্যাঁ, 40,000 টাকা। ঠিক আছে ডক্টর শকুন্তলা, তোমার জন্য একটা পার্সোনাল কোয়ার্টার দেয়া হবে। ও মাই গড। এখন আমার সঙ্গে চলো, তোমার সব কাজগুলো আমি বুঝিয়ে দিই। চলো। চলো চলো চলো। কি ম্যাডাম, আপনি এমন করছেন কেন? দেখো না ডক্টর শকুন্তলা, তোমার সঙ্গে যেতে যেতে না আমার জন্য গাটা কেমন গুলিয়ে উঠলো। দেখুন ম্যাডাম, কোনো টেনশন করবেন না, ডক্টর তো আমরা সাথে আছি, আপনি কি ওখানে বসে না দেখছি, আসুন। ঠিক আছে ডক্টর। দেখি ম্যাডাম, হাতটা দিন, জোরে শ্বাস নিন, জোরে আর জোরে, দেখি জিপটা দেখি। ও মাই গড, কন্ডিশন তো ভীষণ খারাপ। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো না। বলছি আপনি কি বিবাহিত? মানে মানে কেন বলো তো? আরে ম্যাডাম, আপনি তো প্রেগনেন্ট। স্যার মুখ সামনে কথা বলবে। এই আমি যা বলছি ঠিকই বলছি। আরে পাম 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 পাম। এই নিকে আমার দাদু। এই যে মিস্টার, হ্যাঁ? খুশির খবর আছে, মিষ্টি খাওয়ান। আরে কেন কেন? কারণ আপনার নাতনি মা হতে চলেছে। পাম! ওরে খোকাবে না খুকি, একবার বলো দেখি, খোকাবে না খুকি, একবার বলো। দাদু! ওরে খোকা না খুকি। কি হলো কি তোমার? আরে কেন কেন? তুমি যেটা ভাবছো সেটা পুরোটাই ভুল। কারণ হচ্ছে তোমার নাত জামাইয়ের আমি কোনোদিন একসঙ্গে এক বিছানায় রাত কাটাইনি। নো 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 নো, আমার না জামাই যে ছক্কা মেরেছে দিদি ভাই। দাদু, এটা হওয়া অসম্ভব। অসম্ভব যে মাঝে মাঝে সম্ভব হয়। এই দেখুন ম্যাডাম, আপনার যদি কোনো সন্দেহ হয়, আপনার ইউরিনটাকে আপনি ভালো করে টেস্ট করে নেবেন। এই উনি কে? আমার হাজবেন্ড। আরে আমি এতদিন জানতাম শুধু মেয়েরাই লজ্জা পায়, কিন্তু ছেলেরা যে লজ্জা পায় এই প্রথম দেখছি। এই যে মিস্টার, এই খুশির দিনে মুখটা ঢাকা কেন? মুখটা খুলুন দেখি। আয় দেখে দেখা। ওই একটু লাজুক মতো আছে না, খোলো। পুরানো মাল এসে গেছে গোগর গো, গোগো, গোগর গোগো গো। আরে রাহুল, হঠাৎ সারপ্রাইজ, তোমার সাথে এইভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি, কিন্তু দূরে কেন বেবি, কাছে এসো না। ও মাই সুইট ডার্লিং। পাম পাম পাম। ও এবার ঝুম খাবে গোগর গো, গোগর গোগো গো। এই ডক্টর, কি হচ্ছে কি? আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সঙ্গে নোংরামি। যত খুশি নোংরামি করবি, তিতি তিতির তিতি। তুমি কি বললে তোমার গর্ভে সন্তান? হ্যাঁ রাহুল, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। ও কি হামাগুড়ি দিচ্ছে রাহুল, নাকি ল্যাকটোজিন খাবে বলতে? রাহুল, বাচ্চার মাথা মনে হয় টোপ খেয়েছে মনে হচ্ছে। রাহুল। আচ্ছা এটা ধরো তো, দেখো তো কি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, এর মধ্যে কি লেখা আছে আমি তোমার এক্ষুনি বলে দিচ্ছি। 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী, হ্যাঁ, আজকে তার লাস্ট দিন। তোমার মাল তুমি সামলাও গো। আয় যে ফিরে আয়। তিতির তিতি। এই তোমার 1 লাখ টাকা, এটা খরচা করনি? আর এটাকে নিয়ে আমি চললাম। না। ওরে সাপের মাথার মণিটা কার তুই বল না। আর আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ আমি দেব না। এই সাপের মাথার মণিটা কার তুই বল না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। সাপের মাথার মণিটা। দেখো রাহুল, তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার সন্তানকে তুমি অস্বীকার করতে পারো না। এ সন্তান আমার না। করতে পারে লেখা আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। রাহুল, তুরুর তুরু। যেমন কর্ম তেমন তার ফল। করতে পারে লেখা আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। বিড়ালে গলায় ঘন্টাটা, এই বিড়ালে গলায় ঘন্টাটা কে বাঁধবে বলো না। 12 জনের আবর্জনা আমি আর নেব না, 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মণিটা। দাদু ভাই, আয়। এ মনি তো না এমনই তোর, না, এ মনি তো আমি তো বলছি তোর। না।
ভেস্টিরি থেকে কি নিলাম হয়ে যাবে। তালা চাবি এক না হলে সাঁতার কি উঠবে? তাই তার মানে বারবার বলছে আমি ওর স্বামী হ্যাঁ। আর ওটা আমার সন্তান। কোনোদিন আমাকে স্বামী বলে মেনেছে কি? ভেস্টিরি থেকে কি নিলাম হয়ে যাবে। তালা চাবি এক না হলে সাঁতার কি উঠবে? এ বস্তা ফুটো ছিল, এই বস্তা ফুটো ছিল, ঢুকলো ইঁদুর ছানা। 12 জনের আবর্জনা আমি আর নেব না, 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মনিটা দেখো রাহুল, আমি 12টা পাঠাতে যাই, 12টা ছেলের সঙ্গে এনজয় করি, কিন্তু আমার সন্তানকে তুমি 12 জনের আবর্জনা বলতে পারো না। আমি হলফ করে বলতে পারি এ সন্তান আমার না। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। শিয়াল ফাঁদে পড়েছে দেখ কেমন লাগে। রাহুল, একটা কথা মনে রাখবে, শত্রু যদি বিপদে পড়ে অনেক মিত্র কিন্তু ভালো আছে, তার হাতটা ধরে ও তোলার চেষ্টাও করে। এক্স্যাক্টলি। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। শিয়াল ফাঁদে পড়েছে দেখ কেমন লাগে। কচু পাতায় দুটো জীবন, এই কচু পাতায় দুটো জীবন, চলো বলো দেখো না। সত্তর বলে হিরে আংটি আমি কাউকে দেব না। সত্তর বলে হিরে আংটি আমি কাউকে দেব না। সাপের মাথার মনিটা তুমি যে বারবার এখানে দাবি করছো আমি স্বামী আর ওটা আমার সন্তান, তার কি প্রমাণ আছে ওটা আমার সন্তান? এই রাহুল, তুমি কি বলছো? আমি তোমার স্ত্রী, এমন ভাবে ওর অস্বীকার করতে পারছো? দাদু, দাদু দেখো না, রাহুল কি সব বলছে। এই ঠিকই তো বলেছে, আগে প্রমাণ করো। দাদু, দাদু রাহুলের সন্তানের তোমার কাছে, তুমি বলো দাদু, আমি এখন এই সন্তানের কি প্রমাণ দেব? আছে, আছে। এই প্রমাণ আমার কাছে আছে দিদি ভাই। দাদু, কি বলছেন কি আপনি? হ্যাঁ, দিদি ভাই, এই যে ভদ্রলোক জানে না যে বাড়িতে আমার সিসি ক্যামেরা বসানো আছে, আর সিসি ফুটেজ চেক করলে তার প্রমাণটাই পাওয়া যাবে। What? আর সব থেকে বড় প্রমাণ হলাম আমি, আপনি? কারণ সেদিন ঝড়জলের রাতে আমার ওই দিদি ভাই ড্রিঙ্ক করে বাড়িতে ও নো নো নো। আর সেদিনই এই দুর্ঘটনাটাই ঘটে যায়। ওরে দিদি ভাই তুই চিন্তা করিস না, তোর সন্তানের স্বীকৃতি একে দিতেই হবে, আর যদি না দেয় আমি আকাশ পাতাল এক করে দেব। নাও রাহুল, তোমার প্রমাণ। তুমি এ কি করেছো রাহুল? একসাথে দুটো জীবন তুমি শেষ করে দিতে পারলে? এই তুমি না স্কুল লাইফে আমার সাথে শুধু দিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে, আমাকে ভুলে গিয়ে আমাকে না খোঁজ করে তুমি অন্য মেয়ের গলায় মালা দিতে পারলে? তুমি এত নীচ এত জঘন্য আমার জানা ছিল না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ রাহুল, আই হেট ইউ। জানি তুমি একদিন না একদিন এ প্রশ্ন আমাকে করবে, কারণ তোমরা হলে বড় লোকের মেয়ে, মুখে সোনার চামচ নিয়ে তোমরা জন্মগ্রহণ করেছো, আর আমি একটা গরিবের সন্তান। সকাল হলে আমার মা লোকের বাড়ি রান্না করতে যায়, আমার বাবা মুটেগিরি করে, রিক্সা ভ্যান চালায়, তবু কিন্তু আমার বাবার স্বপ্ন আমার ছেলেটাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তৈরি করব। আমার মার স্বপ্ন আমার ছেলেটাকে মানুষ করব। 1 বিঘে জায়গা ছিল, আমার বাবা মা বিক্রি করে দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমার মা জানে যে আমার ছেলের চাকরি একদিন না একদিন হবে, আমিও জানি আমার চাকরি একদিন না একদিন চাকরি হবে। তাই তোমার বাবার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়ে একটা পরীক্ষা দিয়েছিলাম। তোমাদের বাড়ি আমি টাকাটা ফেরত দিতে গিয়েছিলাম, বলেছিলাম শকুন্তলাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। বলে না, তুমি গরিবের সন্তান, তোমার টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, তোমার মতো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। শুধু ডিগ্রি নিয়ে বসে আছো, তোমার চাকরি নেই। তোমার বাবার মা আমাকে গোলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। চোখের জল নিয়ে তোমাদের বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছিলাম, ভেবেছিলাম একদিন না একদিন তোমার সাথে আমার দেখাই হবে। বলে আমার মেয়ে নার্সিং ট্রেনিং করে এখন ডাক্তার হয়ে ভালো ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। চাকরির জন্য ধন্য হয়ে ঘুরছি, মা খুব অসুস্থ, তাই অ্যাম্বাসাডার কোম্পানিতে এসেছিলাম একটা কাজের জন্য। এই বয়স্ক মানুষটার কথা রাখতে এই বড় লোকের মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম। কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে। আমি একটা শিক্ষিত ছেলে, পৃথিবীতে অনেক মা বোন আছে, অনেক মেয়ে আছে, যদি একবার কোনো পুরুষ তার স্মৃতিতে সিঁদুর দেয়, যদিও ছেড়ে দেয়, তাকে মনে মনে স্বামী বলে ভাবে। আর এ রাতের পর রাত, দিনের পর দিন শুধু আমাকে জুতোই মেরেছে, কোনোদিন স্বামী বলে আমাকে মানে না। ফুলসজ্জা ঘরে আমাকে জুতো মেরে আমাকে ঘাট ধরে বার করেও দিয়েছিল। তুমি হয়তো জানো না শকুন্তলা কত নোংরা ব্যবহার করেছে। আমার মা হসপিটালে ভর্তি, আমি বলি আমাকে ছেড়ে দাও, বলে না 2 বছরের কন্ট্রাক্ট, তুমি এখান থেকে যেতে পারবে না। আমার মা অসুস্থ, হসপিটালে পড়ে আছে, আর আজকে স্বামীর দাবি নিয়ে আমার কাছে আসছে, বলছো ওটা আমার সন্তান। নাইট ক্লাবে যায়, মদ খেয়ে বাড়ি ফেরে, পর পুরুষের সাথে মেলামেশা করে বাড়ি ফেরে, আর আজকে সন্তানের দাবি নিয়ে আমার কাছে আসছে। অনেক বাবা মা আছে, ওরে
তোদেরকে মানুষ করেছি, বড় করেছি, তোদেরকে বিয়ে থাও দিতে হবে। আমাদের চিন্তা তোরা করিস না, বুড়ো বুড়ির চিন্তা। তোর বউ যেটা বলে তাটা শোন। অনেক সময় বড় লোকের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়ি থাকতে হয়। তাই প্রত্যেকটা সন্তানকে বলবো, শিক্ষিত ছেলেকে না খেতে পাও রিক্সা চালাবে, ভ্যান চালাবে, এরকম বড় লোকের মেয়েকে বিয়ে করে কেউ ঘরজামায়ে থেকো না, কেউ কখনো ঘরজামায়ে থেকো না। তুমি হয়তো জানো না শকুন্তলা, আমার মা মারা গেল হসপিটালে, মাকে দেখতে যেতে দিল না। আর কেন আমি স্বামী বলে ওর কাছে দাবি নিয়ে যাচ্ছি না জানো? আমি গরিবের সন্তান, টাকা নেই, পয়সা নেই। দুদিন পরে অন্য পুরুষের হাত ধরে চলে যাবে, আমার সন্তানটাকে ভাসিয়ে দেবে, সংসারটা নষ্ট করে দেবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। যদি আমি ভুল করি শকুন্তলা, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। রাহুল, রাহুল আমি ভুল করেছি রাহুল, আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম। তুমি আমার স্বামী রাহুল, রাহুল তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও। আর তুমি যদি আমার সন্তানের স্বীকৃতি দাও, এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ঠিক আছে রাহুল, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। আমার জীবন রক্ষার জন্য এই রিভলভারটি শ্বশুর কাছে থাকে, এই রিভলভারটি দিয়ে আমি আমার জীবন শেষ করে দেবো। না বোন না, দোষ করতে হয়তো তুমি, দোষ করতে হয়তো রাহুল, কিন্তু তোমার গর্ভের সন্তান সে তো কোনো দোষ করেনি। তাই এই পৃথিবীর আলো বাতাস দেখার অধিকার তার আছে। অবশ্যই তোমার সন্তান স্বীকৃতি পাবে। হ্যাঁ বোন, হ্যাঁ তোমার সন্তান স্বীকৃতি পাবে। রাহুল, তুমি যদি সত্যি সত্যি একদিনের জন্য আমাকে মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসা দিব্যি তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। কারণ আমি একজন নারী হয়ে হয়তো কোনো নারীর ক্ষতি চাইতে পারি, কিন্তু আমি একজন নারী হয়ে আমি কোনো সন্তানের ক্ষতি চাইতে পারি না গো। তাই তোমাদের সবাই জীবন ফুলের মতো সাজিয়ে দিয়ে আমি তোমাদের কাছে চিরবিদায় নিলাম। তুমি কি করিলে শকুন্তলা? আমি চাইনি শকুন্তলা, আমি তোমার মৃত্যু কামনা আমি করিনি শকুন্তলা। দিদি ভাই, আজকে নিজের জীবন বিসর্জন দিয়ে তুই অন্যের জীবন সাজিয়ে দিলি। আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম রে দিদি ভাই, আমরা যে ঋণী হয়ে গেলাম। দাদু, এছাড়া যে আমার কিছু করার ছিল না গো দাদু, কারণ আমি কারোর পতন কাটা হয়ে থাকতে চাইনি। আমি তোমাকে না গো বড় ভালোবাসি। তুমি কি করিলে? শুধু দুঃখ আমার একটা, তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না গো। এই রাহুল, আমার এই ছোট বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি ওকে দেখো, কোনোদিনের জন্য তোমাকে কষ্ট দিও না গো, কোনোদিনের জন্য তোমাকে কষ্ট দিও না। আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, প্রাণের শকুন্তলাকে নিদাম চেনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যায় না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। শকুন্তলা।